Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের AEC কম্পালসারি বেঙ্গলি এই পেপারটি রয়েছে, আজকের ক্লাস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমি 5টি ক্লাস আপলোড করেছি। সহজ পাঠ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ এবং একটি প্র্যাকটিস সেট এবং আজকের দ্বিতীয় প্র্যাকটিস সেট। এক্সামে যাওয়ার আগে এই 6টি ক্লাস অবশ্যই দেখে যাও, তাহলে আশা রাখছি তোমাদের প্রত্যেকের এক্সাম ভালো হবে যাদের AEC বেঙ্গলি রয়েছে। দেখো, তোমাদের টাইম থাকবে 2 আওয়ার্স এবং 15 মার্কসের এক্সাম। 25টি তোমাদের MCQ টাইপ কোশ্চেন আনসার করতে হবে। পরীক্ষাটি হবে OMR শিটে। দেখো, ফার্স্ট কোশ্চেন, আমাদের ছোট নদী কবিতায় কোন বনটির উল্লেখ নেই? এখানে যে বনগুলি আছে তার মধ্যে একটি বন কিন্তু এই কবিতাতে নেই, সেটি কি? আগে চেষ্টা করো তোমরা, তারপরে কিন্তু আমি আনসারটি বলে দেব। চেষ্টা করো। যারা ক্লাসগুলি দেখেছো তারা কিন্তু অবশ্যই সঠিক আনসার করতে পারবে, শুধু এখন নয়, এক্সামেও। দেখো, যে বনটির কথা বলা নেই সেটি হলো বাঁশবন। তাহলে মুখস্থ রাখতে হয়, ছোট নদী এই কবিতাতে কোন কোন বন আছে। বনের উল্লেখ আছে, কাশ বনের উল্লেখ আছে, আম বনের উল্লেখ আছে এবং তাল বনের উল্লেখ আছে, উল্লেখ নেই বাঁশবনের। দেখে নেব পরের কোশ্চেনটি, পাখি উড়ে যায় আকাশে। আকাশে পদটি কোন কারকে ব্যবহৃত হয়? আকাশ এটি কি একটা জায়গা বুঝিয়েছে, জায়গা বোঝালে কোন কারক হয়? আশা করি সবাই পারছো, অধিকরণ কারক। দেখে নেব পরের কোশ্চেন, আজ কার পইতে? আজ কার পইতে, রাম, রোহিত, শ্যাম না শৈল? আজ কার পইতে, ফটাফট আনসার করো। আজকে শৈলর পইতে। দেখে নেব পরের কোশ্চেন, দেখো, ধর্ম আমার মাথায় রেখে গানটির পরের অংশ কি? ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে। তাহলে কোনটি হচ্ছে? অপশান খ, চলবো সিধে রাস্তা দেখে। পরের কোশ্চেনের আনসার করার চেষ্টা করো। সহজ পাঠ দ্বিতীয় ভাগে শিশুদের শেখানো হয়, কি শেখানো হয়? দীর্ঘ গল্প, চিত্রনাট্য, দৈনন্দিন অভিজ্ঞতা ও ভাষার ব্যবহার না কঠিন ব্যাকরণ? শেখানো হয় দৈনন্দিন অভিজ্ঞতা ও ভাষার ব্যবহার। দেখে নেব পরের কোশ্চেন, মোহিনীর মাসি বৈশাখ মাসে কোথায় থাকে? মোহিনীর মাসি বৈশাখ মাসে কোথায় থাকে? কি কি অপশান? নৈনিতাল, বৃন্দাবন, কলকাতা, ঢাকা। মোহিনীর মাসি বৈশাখ মাসে থাকে নৈনিতাল, নৈনিতালে থাকে। দেখে নেব পরের কোশ্চেন, তেলিপাড়া মাঠে কোন খেলা হবে? তেলিপাড়া মাঠে কি খেলা হবে? ক্রিকেট, ফুটবল, কবাডি নাকি ভলি? তেলিপাড়া মাঠে খেলা হবে ফুটবল খেলা। দেখে নেব পরের কোশ্চেন, গন্ডার শিকারের প্রধান বিপদটি কি? গন্ডার শিকারের প্রধান বিপদ হলো গন্ডারের, তাড়াতাড়ি উত্তর দাও, শক্তি নাকি চামড়া নাকি গো নাকি শিং? রাইট আনসার গন্ডারের গো। ভারতীয় গন্ডারের খড়গ কটি থাকে? ভারতীয় গন্ডারের খড়গ কটি? তাড়াতাড়ি উত্তর দাও। খড়গ থাকে ভারতীয় গন্ডারের একটি। রবীন্দ্রনাথের নৌকা যাত্রায় কবিতায় মাঝির নাম কি? মধু, বুধু, রাজা নাকি শৈল? মাঝির নাম হলো মধু মাঝি। দেখে নেব পরের কোশ্চেন,
আমরা চাষ করি আনন্দে গানটিতে কোন মাসের উল্লেখ আছে? কোন মাসের উল্লেখ আছে? মাঘ, ফাল্গুন, অগ্রহায়ণ নাকি চৈত্র? কোন মাসের উল্লেখ আছে? উল্লেখ আছে অগ্রহায়ণ মাসের। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। সর্দার মশাই গল্পে একদল বাদর কোন গাছের সন্ধান পেয়েছিল? সর্দার মশাই গল্পে একদল বাদর কোন গাছের সন্ধান পেয়েছিল? সন্ধান পেয়েছিল গাব গাছের। দেখে নেব পরের কোশ্চেন। গেও ইঁদুরের লেখা চিঠি কে শহরে ওদের কাছে পৌঁছে দিয়েছিল? টুনটুনি, বুলবুলি, টিয়া নাকি পায়রা? আনসার করো। সঠিক আনসার হবে বুলবুলি। দেখে নেব পরের কোশ্চেন। বরফের দেশ, বরফের দেশে কোন জাতির মানুষ বেশি বসবাস করে? লেপচা, জারোয়ারা, লুসাই নাকি এস্কিমো? বরফের দেশে বেশি বসবাস করে এস্কিমো। দেখে নেব পরবর্তী কোশ্চেন। স্লেজ গাড়ি কোন প্রাণী টানে? কুকুর, ঘোড়া, গরু নাকি বিড়াল? সবাই পারবে, কুকুরে স্লেজ গাড়ি টানে। দেখে নেব পরের কোশ্চেন। রবীন্দ্রনাথের ভজহরি কবিতায় মামা কোথায় সারা বছর অফিস করেন? কলকাতা, দুবাই, হংকং নাকি কলম্বো? সঠিক আনসার হংকং। ভজহরি কবিতায় মামা অফিস করে হংকংয়ে। দেখে নেব পরবর্তী কোশ্চেন। সহজ পাঠের চতুর্থ ভাগের চুম্বকের ব্যবহার গদ্যাংশটির গদ্যকার কে? গদ্যকার হলেন কে? সঠিক আনসার খ, তনয়েন্দ্রনাথ ঘোষ। দেখে নেব পরের কোশ্চেন। ক্ষিতীশ রায়ের দীনবন্ধু গদ্যাংশের কে ইংরেজি গীতাঞ্জলির খসড়া পড়ে শোনাচ্ছিল? কে শোনাচ্ছিল খসড়া পড়ে? কবি ইয়েটস নাকি রবীন্দ্রনাথ নাকি জন কিটস নাকি নজরুল ইসলাম? সঠিক উত্তর হলো কবি ইয়েটস, অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস। দেখে নেব পরের কোশ্চেন। বিন্দুসারের মৃত্যুর পর কে রাজা হন? বিন্দুসারের মৃত্যুর পর রাজা হন কে? আকবর নাকি বিক্রমাদিত্য, অশোক নাকি বিমান? সঠিক উত্তর হলো অশোক। বিন্দুসারের মৃত্যুর পর রাজা হন অশোক। দেখে নেব পরের কোশ্চেন। অশোকের ছেলের নাম কি? মহেন্দ্র, বিন্দুসার, বিক্রমাদিত্য নাকি আদিত্যনাথ? সঠিক অপশান হলো অশোকের ছেলের নাম মহেন্দ্র। আর মেয়ের নাম ছিল, মনে রাখবে, সংঘমিত্রা। এবার একটু ব্যাকরণ। দন্ত ব্যঞ্জনধ্বনি কোনটি? প, ফ, দ নাকি ঝ? দন্ত যেটা দাঁতের সাহায্যে নিতে হয় উচ্চারণ করতে গেলে, সেটি হলো দ। দেখো পরের কোশ্চেন। কোনটি নাসিক্য ব্যঞ্জনধ্বনি নয়? উঙ্গ, দন্তন্য নাকি ঝ না কোনোটিই নয়? নাসিক্য ব্যঞ্জনধ্বনি নয় ঝ। দেখে নেব পরের কোশ্চেন। এবার সন্ধি। নয়ন নে যুক্ত অন নাকি নয় যুক্ত অন নাকি ন যুক্ত অন নাকি ন যুক্ত আন? তোমরা সঠিক আনসার দিয়ে দাও। নয়নের সন্ধি বিচ্ছেদ হলো নে যোগ অন, নয়ন। দেখে নেব আমরা পরের কোশ্চেনটি। এবার হলো লেখাপড়া। দ্বন্দ্ব সমাস নাকি দ্বিগু সমাস নাকি বহুব্রী নাকি তৎপুরুষ সমাস? লেখাপড়াকে ব্যাসবাক্য করলে কি হয়? হয় লেখা ও পড়া।
এই যে মাঝখানে যখনই ও থাকবে জানবে সেটি কোন সমাস হবে। ও থাকা মানেই সেটি কিন্তু হবে দ্বন্দ্ব সমাস। দেখে নেব আজকের শেষ প্রশ্নটি। সহজ পাঠের ছবিগুলি কে এঁকেছিলেন? রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ না নন্দলাল বসু? আশা করি সবাই পারবে। সহজ পাঠের ছবি এঁকেছিলেন নন্দলাল বসু। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন। তোমাদের যে 6টি ক্লাস আমি দিলাম এইসি বেঙ্গলির, তোমরা অবশ্যই 6টি ক্লাস এক্সামের আগে বারবার দেখে যাবে। এমনকি এক্সাম দিতে যাওয়ার সময়ও বাসে বা ট্রেনে করে যখন যাবে কানে হেডফোন দিয়ে এই 6টি ক্লাস পরপর শুনতে শুনতে যেও। দ্যাটস অল টুডে। তোমাদের সকলের এক্সাম ভালো হোক এই আশীর্বাদ রইল।